সুপ্ত থেকে আমাদের হতাশা ও অবসাদগ্রস্ত শুষ্ক জীবনকে রসসিক্ত আনন্দময় করে তোলো। শ্রী ঠাকুর ও শ্রী আচার্যদেব সম্পর্কে যখন যাদের লেখা ও বক্তৃতা পড়ি ও শুনি এবং তারপর যখন তাদের সঙ্গ করি, সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয় যে কোনো কারণে, তা ঠাকুর বাড়িতে হোক, সৎসঙ্গ বা উৎসব অনুষ্ঠানে হোক, বা চিকিৎসা, আইন, ব্যবসা, শিক্ষা ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত বিশিষ্ট সৎসঙ্গীদের সঙ্গে হোক, বা দীক্ষাদানকালীন ঋত্বিকদের সঙ্গে হোক, তখন যারা শ্রী ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন এবং এখনও কেউ কেউ যারা আছেন সঙ্গ করা, ঠাকুর সঙ্গ করা যারা আছেন, যারা পূর্ব ও বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গ লাভ করেছেন, ঘনিষ্ঠ হয়ে সময় কাটাবার সৌভাগ্য অর্জন করেছেন, তাদের খুব কাছে থেকে দেখেছেন, উপলব্ধি করেছেন তাদের জীবন, উপভোগ ও অনুভব করেছেন প্রতিটি মুহূর্ত, তাহলে তারা কি তাদের মতো যে আলোময়, রূপময়, রসময়, মধুময় জীবন, সেই জীবনের তারা অধিকারী হতে পেরেছেন? তাদের এই স্পর্শে কি দীক্ষিত মানুষেরা সঞ্জীবিত হয়ে উঠে সমস্ত বাধা বিপত্তিকে বাধ্য করে স্বপারিপার্শ্বিক বাঁচা বাড়ার পথে এগিয়ে চলার মতো শক্তি লাভ করে? প্রশ্নটা স্বাভাবিকভাবেই জেগে ওঠে, কারণ তারা সঙ্গ করেছেন, তারা শ্রী ঠাকুরের সঙ্গ করেছিলেন এবং ঠাকুর পরবর্তী তারা আচার্যদেব হিসেবে শ্রী বরদা, শ্রী দাদা সঙ্গ করেছেন, বর্তমান শ্রী আচার্যদেবের সঙ্গ করছেন। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো ওঠে যে যারা সঙ্গ করেছেন বা করছেন, তাদের সঙ্গ করে যারা সঙ্গ করছেন তারা পারিপার্শ্বিক বাঁচা বাড়ার পথে এগিয়ে চলার মতো শক্তি লাভ করে কি, নাকি সে ঠাকুরকে আয়ের উপকরণ বানিয়ে নিয়ে ইনাদের পেশাকে কাজে লাগিয়ে সৎসঙ্গীদের হতাশা ও অবসাদগ্রস্ত শুষ্ক জীবনকে রসসিক্ত আনন্দময় করে তোলার পরিবর্তে আরও হতাশা ও অবসাদগ্রস্ততায় ডুবিয়ে দেন? কোনটা?